তো যে প্রকল্পটা ওই ওই ছোট, 13 ছোট বাচ্চাদের ছেলেমেয়েদের বাচ্চাদের খুঁজে বেড়ানো ট্রেন করার জন্য। না, আমি আগেও বলেছি মোহনবাগানের একাডেমি থাকা দরকার। হুম, whereas আমাদের মোহনবাগানে কোনো একাডেমিজ নেই। হুম, আর যদি বাংলার সাথে বাঙালির ফুটবলের সাথে হুম, আসবে সে এনি টিম, হুম। যে কোনো ক্লাব যদি বাচ্চাদেরকে প্ল্যাটফর্ম দেয়, খুঁজে আনে, ভালো হুম, উদ্যোগ, সবসময় ভালো উদ্যোগ। এটা এটা যেই করুক, ফুটবলের সাথে যে ভালো করুক তাকে তো ভালো বলতেই হবে। ওকে। আর এই আসন্ন নির্বাচনে তোমার কি মনে হয় কোন মানে গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকলে মোহনবাগান ক্লাবের আসলেই উন্নতি হবে, মানে আরো সাফল্য পাবে? দেখুন, মোহনবাগানের আলটিমেটলি সবাই, আমিও আগে এক কথা বলেছি, সবাই তো আমরা মোহনবাগান, এবং আমরা সদস্য সবাই হুম, মোহনবাগানের, মোহনবাগান হুম, ক্লাবটা আমরা সবাই ভালোবাসি। হুম, আমি নিজে যখন মোহনবাগানে ঢুকেছি তখন 2006 থেকে, এটা না এত হুম, বছর হয়ে গেল, হুম, খেলেছি এবং হুম, হুম, তারপরে মোহনবাগান মেম্বার হয়ে থেকেছি হুম, আমি। আহ, কে আসবে আহ, সেটা এখনো অবশ্যই জানি না, সেটা নির্বাচনে ঠিক হবে অবশ্যই। হুম, কিন্তু আমি মনে করি যে আহ, যেহেতু টুটু স্যার এত একটা বিরাট অবদান রয়েছে টুটু হুম, স্যারের, এই মোহনবাগান ক্লাবের প্রতি, টুটু স্যার তো হুম, অবশ্যই হুম, আহ, সেই অবদানটাকে তাকে সে এক্সপেক্ট দেওয়া যায়। কেন, উনি না থাকলে সত্যি এত বছর সার্ভাইভ করা মুশকিল হতো। হুম, টুম্পাইদাকেও খুব কাছ থেকে দেখেছি, হুম, দেবাশিস দাদাকেও খুব কাছ থেকে দেখেছি। টুম্পাইদা নিজে খুব ভালো মানুষ, অ্যাডমিনিস্ট্রেটিভ খুব ভালো, একটা ভবানীপুর একটা ক্লাবকে যেখান থেকে এই জায়গায় নিয়ে চলে এসছে, হুম, যেভাবে মেনটেন করছে, যেভাবে হুম, প্রত্যেকটা প্লেয়ারের কথা জানে, প্রত্যেকটা facility দিয়ে শুরু করে যেভাবে নিজে থেকে চালাচ্ছে। হুম, তো একটা সময় তো আমরাও থেকেছি, আমরা সেভাবে টুটু স্যার যখন ছিল তখন চালিয়ে সেগুলো হুম, সব, হয়তো কখনো কোনো সময় হয়েছে, একটু হুম, প্রবলেমও হয়েছে, বাট ঠিকঠাক সবাই পেয়ে গেছে হুম, কম বেশি। আমার মনে হয় টুম্পাইদা অবশ্যই, যদি টুম্পাইদাকে দায়িত্ব দেওয়া হয়, টুম্পাইদা ভালোই, খুব ভালো করবে। কেননা আহ, নিজে প্রশাসক হিসাবে ভালো, নিজে হুম, জানে দায়িত্ব কিভাবে কাজ করতে হবে। হুম, ওকে একটা সময় পেয়েওছি আমি। হুম, এবং সব প্লেয়াররা, কারেন্ট জেনারেশন সব প্লেয়াররা, বিভিন্ন প্লেয়াররা ওনাকে চায়, এবং উনি মানুষকে রেসপেক্টও দিতে জানে, সবাই হুম, প্রত্যেকটা হুম, মানুষকে রেসপেক্ট দিতে জানে। এবং অবশ্যই আমি আগেও বলেছি, এখনো বলবো যে যারা মোহনবাগানের বিভিন্ন প্রাক্তন প্লেয়াররা রয়েছে, যারা সবাই চায় মোহনবাগান ক্লাবে আসতে, কথা বলতে, দুটো বসতে, দুটো চা খেতে, আলটিমেটলি মোহনবাগান প্লেয়ারদের জন্যই তো ক্লাবটা, মানে একদম, প্লেয়াররা ঘাম ঝরিয়েছে বলে ক্লাবটা। আমি একদম, এতদিন ধরে এই বলে আসছি, বলে আস্তে 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 এখন দেখুন দুই পক্ষই, দুই হুম, সাইডেই এখন বলছে যে হ্যাঁ, ক্লাবে একটা প্লেয়ারদের জন্য কর্নার থাকা উচিত, যেখানে প্লেয়াররা আসবে, হুম, বসবে বা দুটো গল্প করবে। এটা আমি হুম, আগেও প্রস্তাব রেখেছিলাম ক্লাবকে, হুম, কিন্তু সেটা কখনো করা হয়নি। হুম, কিন্তু আমি কখনো বলিনি যে প্লেয়ারদেরকে সম্মান করা হয় না, এটা একটা ভুল ব্যাখ্যা হয়েছে। কারণ অবশ্যই মোহনবাগান প্লেয়ারদের সম্মান করে, হুম, সমর্থক সম্মান করে, হুম, হুম, কিন্তু প্লেয়ারদেরকে আসা যাওয়া দরকার, হুম, প্লেয়ারদেরকে থাকা দরকার, প্লেয়ারদের দুটো গল্প করা দরকার, প্লেয়াররা দুটো হুম, আসবে বসবে, তবেই না ক্লাবের ঐতিহ্য আরো বাড়বে। একদম, যে সেই জায়গা থেকে এখন দেখুন দুটো গোষ্ঠী এখন সবাই চাইছে একটা কর্নার করা উচিত, যেখানে প্লেয়াররা আসবে বসবে বা দুটো গল্প করবে বা ইয়ে করবে, হুম, হুম, প্লেয়ারদের কর্নার হওয়া উচিত। এখন দুজনেই মানে সেটাই বলছে। হুম, তো অবশ্যই হুম, এটা আমি আগে দেবাশিস দত্তকেও বলেছিলাম, আমি টুম্পাইদাকেও বলেছি, টুম্পাইদা অবশ্যই আমাকে রাজি হয়েছে, দেবাশিস দার হুম, সাথে আমার অবশ্যই এই ব্যাপারে কথা হয়নি পরে আর। হুম, দেখলাম উনি থেকে যেটা প্রকাশ করলো সেটাই, উনিও চেয়েছে এটা। হুম। বাট আমার মনে হয় টুম্পাইদা আসলে, সিনজোদা আসলে অনেক ভালো হবে, আরো আরো ভালো হবে ক্লাবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।